বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বিডিআর পিলখানা রোডের সেকশনে চলে আসি। এটা আমাদের নতুন ক্লায়েন্ট। আর প্রথমত আমি দেখাতে চাচ্ছি, এটা হলো প্রাকৃতিক মনোরম সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে, এনজয়েবল, বিল্ডিংয়ের অভাব নাই। আর তারপরে বৃষ্টির পরে একটু রোদ আসছে, মোটামুটি খুব ভালোই লাগছে, ওয়েদারও ঠান্ডা। আর এটা হচ্ছে টপ ফ্লোরে ছাদ, মানে লিফটের 6-এ এটা ছাদ। ছাদে কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হইলো, হওয়ার পর এই যে পানিটা জমে যাওয়ার পর এই পানিটা আমাদের এদিক থেকে হালকা হালকা করে লিক করে যে চুয়ায় নিচে পড়লে তা কি হবে, ইলেকট্রিক্যালের যে কম্পোনেন্টগুলো আছে লিফটের অ্যাক্সেসরিজ, এগুলো এদিকে ভিতরে প্রবেশ করে পড়ে এই লিফটটা যে কোনো সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে আমরা এই সার্ভিসে চলে আসছি। এইখানে দেখেন আপনার স্টিল রুফ একদম মরিচা পড়ে শেষ। তারপরে কন্ট্রোল, যাই হোক, নাইস 3000 ব্র্যান্ড, খুব সুন্দর একটা কন্ট্রোল দিছে। আর এটা হচ্ছে আপনার জেম মোটর, হ্যাঁ, সুন্দর একটা মোটর। স্টেবিলাইজার 20 কেভি দিয়েছে, এটা টিএনএস ব্র্যান্ডের, খুব সুন্দর একটা স্টেবিলাইজার। আর এই পাশে একটা কারেন্ট চলে যাওয়ার পর একটা ইআরডি ডিভাইস আছে, মাশাআল্লাহ ভালো। তো এখন এটার যে রক্ষণাবেক্ষণের অভাবের জন্য একটু এই অবস্থা। তো এখন যারা বিল্ডিং ওনার আছে, এগুলো সবসময় সার্ভিসের মুডে রাখা দরকার প্রত্যেক মাসে, তাহলে আপনার ইলেকট্রিকগুলো ভালো থাকলো, মেশিনারিজও ভালো থাকলো, এবং আপনার বিব্রত করা অবস্থায় পড়তে হচ্ছে না। তো একটু সার্ভিসিং মুডে যাচ্ছে। ম্যাক্সিমামের যে ফ্লোরের অবস্থাটা দেখেন, এই যে আয়রনটা আমি দেখাচ্ছি, এই যে আয়রন, এই রুফের অবস্থা খুব খারাপ, এই হচ্ছে আয়রন। তো যাই হোক, কন্টিনিউয়াসলি সার্ভিসিং করলে তাহলে এই ধরনের সমস্যায় পড়তে হয় না। আর এই মেশিন রুমটা মাশাআল্লাহ যা আছে চলে, তবে মেশিনটা একটু বড় হলে ভালো হয়। যারা সার্ভিস করতে আসবে একটু অনায়াসে হাঁটা চলা করতে পারবে এবং সার্ভিসটা ভালো মতো করতে পারবে। এটা ডুপ্লিকেশন পুলির অবস্থাটা দেখেন, এই হলো অবস্থা ডুপ্লিকেশন পুলির। এই হচ্ছে আয়রন, তাহলে আমরা কাজ স্টার্ট করতে পারি। প্রথমত আমরা কি করব, মেইন ব্রেকারটা বন্ধ করে নিলাম সার্ভিসিং এর পূর্বে। এরপরে এআরডিটা ডিভাইসটা একটু অফ করে দিলাম। দোস্ত, এখন হালকা একটু স্টপ করে দিয়ে পরে আবার বলবো। এটা একটা ইআরডি ডিভাইস। ইআরডি ডিভাইসের যে যারা কমিশনিংয়ের কাজটা করছে, এই ক্যাবেলটা ঢাকনার এইখান থেকে লাগিয়ে এখান থেকে যে কোনো সময় এটা কাটিং হয়ে গেলে বডি হয়ে যাবে,
তো যার জন্যে এটাকে কভারটা খুলে আমরা এটা এই কেবলটাকে বাইরে দিয়ে দেব। কভারটা খোলা হচ্ছে। ভিডিওটা স্টপ করে দেন, খোলাটা শেষ করে দিন। এআরডি ডিভাইসের কভারটা খুলে ফেললাম। খোলার এই দেখুন কেবলটা কিভাবে নিয়েছে, এটা চাপ প্রেসার পেয়ে এটা ভাঁজ হয়ে গেছে। তো যাই হোক, ভালো অবস্থানে আছে মোটামুটি, কেবল ওকে আছে। হ্যাঁ, আমরা কেবলটাকে বাইরে পিজি অবস্থায় রাখলাম, তারপরে ঢাকনাটি রেখে লাগিয়ে দিলাম। মেশিন রুমে কাজ শেষ, এখন আমরা কাটটপে উঠবো। যাই হোক, লিফটটা এই অবস্থায় আছে। এটা হলো এক্সিট ডোর দিয়ে আমরা একটু কাটটপে চলে যাচ্ছি। তার আগে আমরা ইন্সপেকশন করে নিয়েছি। এই হচ্ছে টপ ফ্লোরে আসছি, ওভার হাইটে আছি। এই হচ্ছে আপনার অবস্থা, ভালো না। আর এইখানে একটু পানি আসতেছে, এই ছাদের এইখান থেকে পানি চোয়ায়া এই পাশে আসে। এই যে পানিটা আসতেছে, এই পানিটা এই যে পানি একদম ঠান্ডা পানি। এই পানিটা আপনার এইখানে হ্যাঙ্গারে পড়বে, এখানে পড়বে, আর এই যে ইনভার্টার আছে ইনভার্টারে পড়ে একদম লিফট শেষ। এই জন্য এই জায়গাগুলো খেয়াল করা লাগবে, হ্যাঁ, যাতে পানিটা কখনো না আসে। তো আমরা এক ফ্লোর ডাউন করলাম, এক ফ্লোর ডাউন করে দিচ্ছি। মেশিনরুমের সার্ভিসিংটা আমরা শেষ করে দিচ্ছি। মেশিনরুমে অনেক ডাস্ট ছিল, আয়রন ছিল। এই ফ্লোরটার অবস্থা তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন মোটামুটি ক্লিয়ার। আর এআরডির এই কেবলটা এটার ঘেঁষে ছিল, এআরডির কেবল বাইরে দিয়েছি। আর এই জায়গাটার মেশিনরুমের ভিতরে এখানে কোনো ডিবি বক্স নাই, এখানে একটা লাইট থাকার কথা, লাইট নাই। তো এখানে একটা ফ্যান থাকার কথা, ফ্যান নাই। তবে এটা লাগালেই ভালো, তাহলে মেশিনরুম আমার ঠান্ডা থাকবে। বিশেষত এই কন্ট্রোলটা যত ঠান্ডা থাকবে আপনার কল ব্যাকটা খুব কম আসবে। তো আমরা এখন লিফটে পাওয়ার দিয়ে দিলাম, পাওয়ার এআরডি চালু করে না। এআরডি সার্ভিসিংয়ের শেষে যখন হাই স্পিডে যাব তখন এআরডি চালু করাটা বেটার। স্টেবিলাইজার ওকে 380 আছে, সুন্দর, একদম সাকো ব্র্যান্ড, খুব ভালো। মেইন রুপের অবস্থা একদম খুব ভয়াবহ, জংকার। এই হচ্ছে রুপের কন্ডিশন। যাই হোক, অনেকদিন থেকে পড়েছিল এই অবস্থা, শ্যাফটের অবস্থা, এই যে লাস্ট। তো আমরা এখন একটু ক্লিনিংয়ে যাব। এই হচ্ছে ল্যান্ডিং হ্যাঙ্গার। ডিজেল ক্যানটা কোন
এই জায়গাটা একটু ইয়ে করে দিই না, পরে ধরুন একবার। হ্যাঁ এটা শেষ করে দিই, টক তো। একগুলো ডাউন করলে ভাইয়া তাহলে ঠিক আছে। হ্যাঁ প্রতি মাসে যখন আমরা সার্ভিস করব তাহলে কিন্তু এই ধরনের ডাস্ট থাকবে, আপনার লিফটও ভালো থাকবে। মাকড়সার জাল দিয়ে ভরা। আমি একটু এটা একটু দেখে দেবো। মরিচা ধরে এমন অবস্থা, এই যে রূপ, এই ল্যান্ডিং এর এই যে রূপটা মরিচা পড়ে এইখানে প্রবলেম হয়ে গেছে। এই রূপ জং ধরে নষ্ট হয়ে গেছে, যে কোনো সময় যখন ছিঁড়ে যাবে তখন এটা ঠিক মতো চলবে না। না চলার ক্ষেত্রে লিড কি করবে, হ্যাং করবে। সিরিজ পেপার দিয়ে ঘুষে দিতে হবে। দিচ্ছি। এটা তুমি দেখে ওইভাবে কাজটা করবে। Okay. ये कोई डीजल किधर गया?
মরিচা ধরে একদম অবস্থা বা। তবে এটা কিছুদিনের মধ্যে রূপগুলো পাল্টাইতে হবে, এটা বেশি দিন চলবে না। কাজ চলতেছে চলতেছে? হ্যাঁ এই ফ্লোর শেষ। অফ করুন। ক্যাম, এই ক্যামের এখানে একটা ফাইবার থাকে, এই ফাইবারটা নষ্ট হয়ে গেছে। এই যে এইখানে খেলে, এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা, হ্যাঁ ক্লিন না? এই ফাইবার এইখানে একটা রাবার টাইপ থাকে, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তো এই এখন ডোরের পাওয়ারটা দিয়ে দেখি। ইন্সপেকশন ওইটা ব্যাস ওকে। এই প্যাসেঞ্জারের লিফট টপ ফ্লোরটা একদম ক্লিন। তো এইরকম সার্ভিসিং হওয়া উচিত, তাহলে আপনার লিফট ভালো চলবে। একদম ক্লিন, মাস্টার ক্লিন, এটাকে বলা হয় মাস্টার সার্ভিসিং। তারপর মেশিন রুম, এই সার্ভিসিংয়ের নাম আমি দিয়েছি মাস্টার সার্ভিসিং। এটাও দেখেন, এটা দেখেন, সব দেখেন।